আমরা জানি ফেসবুকে বর্তমান কোনো ইনকাম নেই। এই যে দম্পতি এরা নাকি ফেসবুকের টাকা দিয়ে এই বাড়িটা করেছে। আমরা তো ওনাদের কাছ থেকে জানবো। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিথ্যা কথা বলবেন না, যা বলবেন সত্য বলবেন। আমরা জানি বর্তমান ফেসবুকে কোনো ইনকাম নেই, কারোই ইনকাম হচ্ছে না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বলছে, হরহামেশাই বলছে যে কোনো ইনকাম হচ্ছে না। তা ইনকাম না হলে আপনাদের অন্য কোনো আয়ের উৎস তো নাই নাকি? না না, বর্তমানে আমরা ফেসবুকের থেকে যা ইনকাম করে তাই আমরা। তাহলে ফেসবুকে তো ইনকামই নেই আপনাদের। তাহলে এই যে বাড়ি ঘর করতেছেন, এই যে ইট দিয়ে বাড়ি করতেছেন, এখানে তো অনেক টাকার প্রয়োজন। একটা বিল্ডিং করতে প্রচুর টাকা লাগে আমরা জানি। তাহলে এই টাকাগুলো আপনারা কোথায় পাচ্ছেন? ধান্দাবাজি করতেছেন না তো? না রে ভাই, ধান্দাবাজি করার কোনো অপশন আছে? ফেসবুক থেকে আর্নিং নেই এটা বললে ভুল হবে। কারণ আগে যা আর্নিং দিত তার সাথে এখন একটু কম দিতেছে, মানে সীমিত দিতেছে। তো যাই হোক, যা দিতেছে আলহামদুলিল্লাহ। তো সবসময় তো একরকম যায় না। প্রথম দিকে অনেক ভালো একটা আর্নিং পাইতাম আমরা, ওখান থেকে কিছু জমানো টাকা আমাদের ছিল। আর এখন বর্তমানে যা পাইতেছি ওটা দিয়ে আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা শুরু করছি। আর আমাদের আগে পেজ আসলো একটা, এইচএম ফান ভিডিও। এখন বর্তমানে আমাদের 5টা পেজ। আমরা রানিং 5টা 5টা আর্নিং পেজ, পেজে কাজ করতেছি এবং ইউটিউব চ্যানেলও কাজ করতেছি অনেকটি, বুঝছেন? এই কারণে আমরা সবকিছু মিলে আমরা সবকিছু আর কি। মিলে কাজটা করতেছি। মানে সব সব পেজে থেকে এবং ইউটিউব থেকে যা আসছে সেটা। আগে একটা পেজ থেকে যা ইনকাম পাইতাম এখন 4টা থেকে তাই পাই, মানে 4টা মানে মিলে বিষয়টা তারপর এরকম হয়েছে যে গ্রামে যে মা বোনেরা এক মুঠ করে চাউল রেখে সেই চাউল এক সময় 5 কেজি 10 কেজি পর্যন্ত রূপ নেয়। ঠিক তেমনি এই জুটি 5টা 6টা চ্যানেল থেকে আহ, ধরেন 10,000 বা 20,000 করে আনতে আনতে সেই টাকাগুলো এক সময় লাখে পরিণত হচ্ছে। তো আমরা এখন বুঝতে পারি, এটা বুঝে নিতে পারি যে সব মিলিয়ে মোটামুটি 1 থেকে 2 লক্ষ টাকা কি আপনাদের ইনকাম হয় মাসে মাসে? এভারেজ মানে এভারেজ আমাদের ওই এভারেজ মাসে 1 না, লাখ টাকা আমাদের ধরতে পারেন। ওই 2 লাখ টাকা যদি হয়, আমার একটু খরচ বেশি। আচ্ছা, যেটা আমরা আমরা ফ্যামিলি সহ দেখি। ফিল্ম সস ওটা চিন্তা করি না, আমরা কাপড় গুলোকে ভিডিও বানাই, আমরা ফানি ভিডিও বানাই। এবং আমার টিম আছে, আচ্ছা। এটা মনে করুন 5 জন 6 জন আছে, এডিটার আছে। এবং আমার প্রতি মাসে 1.5 লাখ টাকা খরচই আছে। মানে মোটামুটি 1.5 লক্ষ টাকা খরচ আছে হ্যাঁ, আপনাদের। হ্যাঁ। এই 1.5 লক্ষ টাকা খরচ করে তারপরে বাকি টাকা যেটা থাকে অবশিষ্ট যা সেটাই থাকে আপনাদের ওটা থেকে লভ্যাংশ। আমাদের আয়। আর সেই লভ্যাংশ থেকেই আপনাদের এই স্থাপনা আপনারা শুরু করেছেন। মোটামুটি এই স্থাপনাতে আপনাদের কত টাকা খরচ হচ্ছে? আমাদের এই জায়গা মিস্ত্রি বলছিল 9 লাখ টাকা। হুম। মানে এটা মিস্ত্রি বলছিল যে তার 9 লাখ টাকা। আমি ভিতরে যা কাজ করবো তো আমার প্রায় 15 লাখ টাকা যাইতে পারে। 15 লক্ষ টাকা এই বাড়ি এই করতে আপনার জায়গায় খরচ? এই জায়গায় সামনে গ্রিল হবে, এমন এই যে ভিতরে মনে করুন টাইলস হবো, সব টাইলস করবে? টাইলস হবো, কোনো আচ্ছা, ওয়ালও কালারও হবো। যাই হোক, এখন তো আর বাড়ি কমপ্লিট হয়নি। আমরা অবশ্যই বাড়িটা যখন কমপ্লিট হবে তখন পুরো বাড়িটা আপনাদের ভিডিওতে দেখাবো যে আসলে ভাই কি ডিজাইনের কি নকশায় বাড়িটা করলেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য শেষ পরিসরে ভাবি কি বলবেন? ধৈর্য সহকারে কাজ করে যান। মানুষ তো কথাই বলে, পরিশ্রম কখনো বেইমানি করে না। তো আশা করি সফলতা পাবেন। সত্য কথা বলেছেন, পরিশ্রম কখনোই বিফলে যায় না বা বেইমানি করে না। আপনারাও পরিশ্রম করুন, সফলতা পাবেন। ধন্যবাদ সবাইকে।